জীবনের কিছু গল্প মনের গভীরে চিরদিন বেঁচে থাকে। সাইয়ারা এমনই এক ভালোবাসার গল্প যেখানে সময়, দূরত্ব আর ভাগ্য হার মানে ভালোবাসার টানে। এখানে হাসি আছে, হারানোর ব্যথা আর ফিরে পাওয়ার আনন্দ। চলুন শুরু করি আজকের গল্প। মুভির শুরুতে ভানি নামের একটি মেয়েকে দেখানো হয়। কলেজ লাইফে মাহেশ নামের এক সিনিয়রকে ভালোবাসতো। আজ তাদের বিয়ে। সে মুম্বাইয়ের ম্যারেজ রেজিস্ট্রি অফিসে মাহেশের জন্য অপেক্ষা করছে। ফানি তার জীবনের সবকিছু এই ডায়েরিতে লিখে রাখে। এখানে ফানির পরিবার, মাহেশের পরিবার সকলে এসেছে। যখনই ফানির সিরিয়াল আসে, মহেশ ফানিকে ফোন করে। ফোনে মাহেশ জানায় তার প্রমোশন হয়েছে, তাকে সান ফ্রান্সিসকোতে যেতে হচ্ছে। ভানি বলে, এটা অনেক ভালো খবর। তুমি আগে বললে আমি বিয়ের ডেট চেঞ্জ করে দিতাম। তুমি এটা বলো তুমি কবে ফিরছো। কিন্তু মাহেশ জানায় সে ফিরছে না এবং সে ভানিকে বিয়ে করতে পারবে না। সে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে আছে। এটা শুনে ভানির মন একদম ভেঙে যায়। ভানি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর 6 মাস পরের ঘটনা দেখানো হয়। ভানিকে দেখে বোঝা যাচ্ছে সে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ঘটনার পর ভানি তার ডায়েরিতে যা কিছু লিখেছিল সব ছিঁড়ে ফেলে দেয়। ভানি তার অতীতটাকে ভোলার চেষ্টা করছে কিন্তু ভুলতে পারছে না। ভানির মা বাবা ভানিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আগেই বলেছিলাম ভানি তার জীবনে সবকিছু ডায়েরিতে লিখে রাখতো, কিন্তু গত 6 মাস ধরে ভানি তার ডায়েরিতে কিছু লেখেনি। তাই সে একটা জার্নালিজম কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যায়। অনেক কষ্টে সে চাকরিটা পেয়ে যায়। সেই অফিসে ভানির সাথে দেখা হয় ক্রিশ কাপুরের। ঘটনাটা এমন হয় যে ভানি যখন অফিসে আসছিল সে তার ডায়েরিটা বাইরে ফেলে আসে। ক্রিশ সেটা পেয়ে ভানিকে ফেরত দেয় এবং তার নাম জেনে যায়। এরপর ক্রিশ অফিসের এইচআর কে ইচ্ছামতো পিটাতে থাকে, কারণ ক্রিশদের জোশ নামে একটি ব্যান্ড আছে। অফিসের এইচআর এই ব্যান্ডের নামে খুব বাজে মন্তব্য দিয়েছিল, যেটা ক্রিশ মেনে নিতে পারে। ভানি এসব দাঁড়িয়ে দেখছিল। এরপর ক্রিশ সেখান থেকে চলে যায় এবং তার ব্যান্ডের বাকি মেম্বারদের সাথে গিয়ে ঝামেলা করে। আজকে তাদের একটি শো করার কথা ছিল, কিন্তু ক্রিশের এই ঝামেলার কারণে তার ব্যান্ডের বাকি মেম্বাররা তাকে ছেড়ে চলে যায়। একমাত্র থেকে যায় ক্রিশের কাছের বন্ধু গিভি। এরপর ক্রিশ স্টেজে উঠে একটা অটো মিউজিক সেট করে এবং একাই গান গায়। দর্শকরা তার গান অনেক পছন্দ করে। ক্রিশ বরাবরই ভালো গান গায়, কিন্তু তার একটা সুযোগের দরকার ছিল যেখানে সে নিজেকে প্রমাণ করতে পারবে। পারফর্ম শেষে গিভি তাকে জানায় প্রিন্স নামের এক বিখ্যাত র্যাপার একটি ক্লাসিক গান খুঁজছে তার পরবর্তী শো এর জন্য। তখন ক্রিশ প্রিন্সের ম্যানেজার ভিনিতের সঙ্গে যোগাযোগ করে। ভিনিত ক্রিশকে 3 দিনের সময় দেয় গান তৈরির জন্য, কিন্তু তার বন্ধু গিভি বলে 3 দিনের মধ্যে গান লেখা গেলেও লিরিক্স বানানো সম্ভব নয়। তখন ক্রিশ ভানিকে দেখতে পায়। ভানি সেখানে এসেছে প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু প্রিন্স বড় গায়ক হয় তাকে 2 মাস পর আসতে বলে। ক্রিশ ভানিকে ভিতরে ঢুকতে সাহায্য করে। তখন ভানির ডায়েরিতে ক্রিশ কিছু লাইন দেখতে পায়, কিন্তু পেজগুলো ছেঁড়া ছিল। ক্রিশ ওই লাইনগুলো মিলিয়ে একটা গান গায়। প্রিন্স এই গানটি শুনে মুগ্ধ হয় এবং সে ক্রিশকে বলে এই গানটার একটা ফুল ভার্সন সে চায়। তখন ক্রিশ ভানিকে বলে তুমি এই গানটার পুরো একটা ভার্সন লিখে দাও। গান রিলিজ হওয়ার আগে ভানিকে প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দিবে ক্রিশ, যার জন্য ভানি এই কথায় রাজি হয়ে যায়। তারপর সেদিন রাতে ভানি ক্রিশের স্টুডিওতে যায় ওই গান লেখার জন্য, কিন্তু সে কিছুতেই গানটি লিখতে পারছিল না। ক্রিশ অপেক্ষা করছিল কখন সে লেখাটি শেষ করবে। ভানি তাকে বলছিল সব গান চাইলেই লেখা যায় না, কিছু গান এরকম থাকে যেগুলো মন থেকে, আবেগ থেকে এবং জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে লেখা হয়। যখন আমরা কোনো সুন্দর গান শুনি তখন আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু সুন্দর মুহূর্ত মনে পড়ে যায়, কিন্তু কেন জানি না আমি এই গান লিখতে পারছি না। এই কথা শোনার পর ক্রিশ তাকে একটি ক্রিকেট প্লেগ্রাউন্ডে নিয়ে যায়। সেখানে সে বুঝিয়ে বলে ক্রিকেটে অনেক চাপ থাকে। ধরো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে লাস্ট 1 বলে 5 রান দরকার। তখন যে ব্যাটসম্যান পিছে দাঁড়িয়ে থাকে তার উপর কতটা চাপ থাকে, তবুও সে চাপ সামলে ছক্কা মারে, আর তখন তার ফিলিংসটা কেমন হয়। ক্রিশ এসব বলে ফানিকে মোটিভেট করছিল। সে কিছুটা স্বস্তি পায় এবং গান লেখা শুরু করে। সে যে কটা লাইন লিখছিল ক্রিশ সেগুলোকে সুরে বাঁধছিল। এইভাবে একটা সময় তার গান লেখা শেষ হয়। এরপর সিন শিফট হয়। দেখা যায় ক্রিশের বাবা ড্রিঙ্কস করে রাস্তায় ঝামেলা করছে। ক্রিশের মা মারা গিয়েছে, তার বাবা তার সাথে থাকে না, তবুও ক্রিশ তার বাবাকে অনেক ভালোবাসে। এসব কিছু ভানি দেখছিল। তারপর সে ক্রিশের বাবাকে নিয়ে একটা রিহাব সেন্টারে যায়। তার বাবার চিকিৎসার জন্য 9 লক্ষ টাকার প্রয়োজন ছিল, কিন্তু ক্রিশের কাছে এত টাকা তখন ছিল না। ক্রিশ তখন প্রিন্সের ম্যানেজার ভিনিতের সঙ্গে দেখা করে এবং বলে আমার ওই গানে কোনো নাম চাই না, কিন্তু আমার বর্তমানে 9 লাখ টাকা প্রয়োজন বাবার চিকিৎসার জন্য। ভিনিত তাকে টাকা দিয়ে দেয়। এরপর ক্রিশ
তার বাবার চিকিৎসা শুরু করে। এরপর প্রিন্সের শো হয়। যেই গান ক্রিস লিখেছিল প্রিন্স সেই গান গায়। দর্শক তার গানটা অনেক পছন্দ করে। ক্রিস সেই শো দেখতে যায়। সবাই গানটি খুব পছন্দ করছিল, যেখানে ফানিও আসে এবং শো এর মাঝে তারা একে অপরকে খুঁজে পায়। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে, কারণ তারা জানে এই গানটা তৈরি করতে তাদের কতটা পরিশ্রম করতে হয়েছে। এরপর থেকে তারা একসঙ্গে জীবন উপভোগ করতে শুরু করে এবং তারা আস্তে আস্তে একে অপরকে ভালোবাসতে শুরু করে। কিছু সুন্দর মুহূর্ত কাটানোর পর ক্রিস ফানিকে তার বন্ধুদের সম্পর্কে বলে যে কেন তার বন্ধুদের সাথে তার ঝামেলা হয়েছে। ক্রিস রীতিমতো ভালো গান গায়, কিন্তু তার ব্যান্ডে পারফর্ম করার জন্য ভালো কোনো মিউজিশিয়ান নেই। ভানি তখন তাকে বলে তোমার উচিত তোমার বন্ধুদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া। ক্রিস সেটাই করে। সে তার পুরনো বন্ধুদের কাছে আবারও ফিরে যায় এবং নতুন গান তৈরির পরিকল্পনা শুরু করে এবং তাদের নতুন গান লিখে দিত ভানি। তারা ভানির লেখা গান যখন ইউটিউবে পোস্ট করে প্রথম দিনে সেই গানটা ভাইরাল হয়ে যায়। এর আগেও তারা অনেক গান পোস্ট করছিল, কিন্তু সেই সকল গানগুলো অতটা ভাইরাল হয়নি। এরপর থেকে ভানি তাদের টিমে কাজ করা শুরু করে। ভানি আর ক্রিস তখন একে অপরের আরো কাছাকাছি চলে আসে। একদিন ক্রিস যখন ভানিকে তার বাড়িতে ড্রপ করতে এসেছিল, ভানির পরিবার ক্রিসকে সেখানে দেখে। তারপর ভানির মা ভানিকে এই বিষয় নিয়ে প্রচন্ড রাগারাগি করে, কারণ এর আগে সে যখন ডিপ্রেশনে ছিল পুরো পরিবার সেই কষ্টের মধ্যে দিয়ে গেছে। তার মা তাকে বলে এবার যদি তুমি এরকম কিছু করে বসো তাহলে আমরা সেই দায়ভার নিতে পারবো না। ক্রিস ভানির ব্যাগ ফেরত দিতে এসে এসব কথা শুনে সে চুপ করে থাকে। তার মায়ের এই সকল কথা শুনে ভানি এতটাই প্রেসারের মধ্যে পড়ে সে তার জ্ঞান হারিয়ে ফেলে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ক্রিস সেখানে চলে আসে। ভানির মা তখন ক্রিসকে দেখে বলে তুমি কি ওকে ভালোবাসো, বিয়ে করবে ওকে? ক্রিস থমকে যায়। সে কি বলবে সে বুঝে উঠতে পারছে না। ভানির মা তাকে বলে যদি ওকে নাই ভালোবাসো তাহলে ওর জীবন থেকে দূরে সরে যাও। ভানির মায়ের মুখে এসব কথা শুনে ক্রিস ভানিকে বলে চলো আমরা বিয়ে করে ফেলি। ভানি তখন ক্রিসকে বলে ক্রিস তুমি জানো বিয়ে মানে কতটা দায়িত্ব। এখন তোমার স্বপ্ন পূরণ করার সময়, বিয়ে যে কোনো সময় চাইলে করা যাবে, কিন্তু আমি চাই না তুমি তোমার স্বপ্নের জায়গায় তুমি আমাকে বসাও, কারণ তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। 2 দিন পর ভানিকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। ভানি তার বাড়িতে ফিরে যায় এবং ক্রিস চলে যায় তার বন্ধুদের সাথে গোয়া, কারণ সেখানে তাদের একটি মিউজিক ভিডিও শুট করতে হবে। গোয়ায় গিয়ে তারা দেখে তাদের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। মানুষ তাদের সঙ্গে দেখা করতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। গিভি তখন ক্রিসকে বলে ভাই তুই তো সুপারস্টার হয়ে গিয়েছিস, এই সকল তোর ফ্যান। অন্যদিকে ভানিকে হাসপাতাল থেকে রিলিজ করা হলেও কিছু টেস্টের জন্য তাকে এক ডক্টরের কাছে দেখা যায়। ডক্টর তাকে বলে ভানির অ্যালজাইমার রোগ হয়েছে। ভানি নিজেও লক্ষ্য করছিল সে অনেক কিছু ভুলে যাচ্ছে, যেমন আজকের ডেট, আজকে তার কি কাজ, এই সকল কিছু। আর এই রোগের কোনো চিকিৎসা নেই। ডাক্তার ভানিকে বলে এখন থেকে তোমার খুব সাবধানে থাকতে হবে, এই বিষয় সম্পর্কে তোমার পরিবারকে বলো। ভানি এইসব কথা শুনে ঠিক করে সে ক্রিসকে জানাবে, কিন্তু সে যখন ক্রিসের কাছে আসে ক্রিস তখন ভানিকে বলে গোয়ার মানুষ আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছে, আমি এখন সুপারস্টার হয়ে গিয়েছি। ক্রিসের এই সুন্দর মুহূর্তে ভানি তার জীবনের এত বড় কথাটি বলতে পারেনি। পরদিন ভানি যখন অফিসে যায় সে মহেশকে দেখতে পায় এবং মহেশকে দেখে তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়, কিন্তু সে সেখানে চুপ থাকে। এরপর ক্রিসের কাছে যায়। ক্রিস তাকে জানায় ক্রিসের একটি কনসার্ট আছে, এই জন্য তাকে দিল্লিতে যেতে হবে। ভানি এখন পর্যন্ত ক্রিসকে কিছুই বলতে পারেনি। ভানি জানে সে যদি তার রোগ সম্পর্কে ক্রিসকে বলে তাহলে সে দিল্লিতে যাবে না। এরপর ক্রিস বের হয় দিল্লি যাওয়ার জন্য, আর ভানি তার অফিসের একটি পার্টিতে যায়। সেখানে সে মহেশকে দেখতে পায়। ভানি যেন সে আগের মুহূর্তে ফিরে গিয়েছে যেখানে সেই দিন তাদের বিয়ে হবার কথা ছিল। ভানি মহেশকে বলে আমরা তো বিয়ে করব তাই না? কিন্তু মহেশ ভানির ওপর একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। পরিস্থিতি এমন ছিল যে সেখানে বেশি কিছু করতে পারে না, কারণ মহেশের ওয়াইফও এই পার্টিতে ছিল। ভানি মহেশকে বলে যে তাকে এখনই বিয়ে করতে হবে। সেখানে পরিস্থিতি এমন হয় যে মহেশ ভানিকে পার্টি থেকে বের করে দেয়। ভানি সেখানে তার ব্যাগ পর্যন্ত নিতে ভুলে গিয়েছে। অন্যদিকে ক্রিস ভানিকে ফোন দিতে থাকে, কিন্তু ভানি ফোনটা তুলে না। একটা সময় সিকিউরিটি গার্ড তার ফোনটা রিসিভ করে এবং ক্রিসকে সকল ঘটনা খুলে বলে। ক্রিস নিজের দিল্লি যাওয়ার ফ্লাইট ছেড়ে সোজা চলে আসে সেই পার্টিতে। সেখানে থাকা ভানির ফোনটা তুলে নেয়, আর সে তখন দেখতে পায় ভানির ব্যাগে অ্যালজাইমারের রিপোর্ট। ক্রিস সেই রিপোর্টটা দেখে বুঝতে পারে কেন ভানি এরকম আচরণ করছিল। ক্রিস তখন ভানির সাথে দেখা করে। ভানি তখন তাকে বলে আমি জানি তুমি সব জেনে গেছো, তাই আমাদের এখন একসাথে থাকা উচিত না। ক্রিস তখন ভানিকে বলে তুমি মনে রাখো বা না রাখো আমি সবসময় তোমার পাশে
পাশে আছি। এরপর ভানিকে একটা ডাক্তারের কাছে নেওয়া হয়। ডাক্তার তখন ভানিকে একটা স্ট্রিট রুটিনের মধ্যে থাকতে বলে এবং তাকে কোনো স্ট্রেস দেওয়া যাবে না এরকম বলে দেয় এবং এরকমও বলে যে ভানিকে একটি সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যান। এই কথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় ভানিকে সমুদ্রের কাছে নিয়ে যাবে এবং তারা চলে যায় আলিভাগে এবং তারা সমুদ্রের পাড়ে থাকতে শুরু করে। ওখানে তারা অনেক আনন্দ করে, সুন্দর মুহূর্ত কাটায়। তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে, কিন্তু তাদের এই সুন্দর মুহূর্তগুলো যেন বেশি দিন টিকে না, কারণ সময়ের সাথে সাথে ভানি অনেক কিছু ভুলে যাচ্ছিল। ক্রিস সবসময় ভাবতো তার স্মৃতি চলে যাক বা না যাক, ক্রিস সবসময় তার পাশে থাকবে। এদিকে ক্রিস দিল্লিতে কনসার্ট করতে পারেনি, কিন্তু সেই কনসার্টটা অনেক সুন্দর হয়। তাদের পরবর্তী কনসার্ট মুম্বাইতে সিলেক্ট করা হয়। ভানি চায় এবার ক্রিস মুম্বাইতে কনসার্টে অংশ নিক এবং সে এতটি আনন্দিত ছিল, সে ক্রিসকে বলে, আমি তোমার কনসার্টের স্টেজের সামনে থাকবো, কেউ তোমার নাম নিক অথবা না নিক, আমি তোমার সামনে থেকে তোমার নাম নিব। এরপর কনসার্ট শুরু হয়। ক্রিস স্টেজে উঠে গান গাইতে শুরু করবে। ঠিক তখনই ঘটে একটি খারাপ ঘটনা। মহেশ সেখানে চলে আসে এবং ভানি মহেশকে দেখতে পায়। ভানি মহেশকে দেখে আবারও পুরনো স্মৃতিতে ফিরে যায় এবং সব ভুলে গিয়ে মহেশকে বলে, তুমি আমাকে কখনোই ছাড়বে না বলো, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। মহেশ তখন ভানির এই আচরণ দেখে। ভানির এই অবস্থা দেখে মহেশ তার সাথে খারাপ সুযোগ নেওয়ার চেষ্টা করে। সে ভানিকে একটি একলা ঘরে নিয়ে যায়। সে খারাপ কিছু করতেই যাবে, তখন ক্রিস সেখানে চলে আসে। সে মহেশকে ইচ্ছা মতো পিটাতে থাকে, কারণ ক্রিস জানতো ভানি এটা কখনোই করবে না। মহেশকে ক্রিস যখন মারছিল, ভানি পিছন থেকে ছুরি নিয়ে এসে ক্রিসকে বলে, মহেশের গায়ে যদি আর একটা হাত দাও আমি তোমাকে মেরে ফেলবো। ক্রিস ভয় পায় না, সে ধীরে ধীরে ভানির দিকে এগিয়ে আসে। ভানি ক্রিসের হাতে ছুরি বসিয়ে দেয় এবং ক্রিসের হাত থেকে রক্ত পড়ছিল। এই সময় মহেশ সেখান থেকে পালিয়ে যায়। ভানি চিৎকার করে ওঠে। ক্রিস তাকে কোনো মতে জড়িয়ে ধরে সামনে নেয় এবং ভানি সেখানে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে সে কিছু মনে রাখতে পারে না। সে ভাবে ক্রিসের কনসার্ট হয়তো আজকে এবং সে ক্রিসকে বলে, তোমার কনসার্ট হয়নি। ক্রিস তখন ভানিকে বলে, আমাকে এমন একটা গান লিখে দাও, ধরো একটা ছেলে তার গার্লফ্রেন্ডের উপর রাগ করে বসে আছে, যেন সে এই গানটা শুনে তার গার্লফ্রেন্ড তার কাছে ফিরে আসে। ভানি তাকে বলে সে তার এই গানটা লিখে দিবে। কালকের ওই ঘটনার জন্য ক্রিস তার বন্ধুদের কাছে গিয়ে ক্ষমা চায়। তার বন্ধু গিবি তাকে বলে, আমরা সেই আগের ক্রিসকে দেখতে চাই যার মধ্যে অনেক রাগ এবং অ্যাটিটিউড ছিল। তুই বর্তমানে অনেক বদলে গিয়েছিস। ক্রিস এসব কথা না শুনে আবারও ভানির কাছে ফিরে যায়, কিন্তু সে তার বাড়িতে গিয়ে দেখতে পায় ভানি সেখানে নেই। সে সারা বাড়ি এবং সমুদ্রের বীচ সম্পূর্ণ খুঁজতে থাকে, কিন্তু ভানিকে সে কোথাও খুঁজে পায় না। ক্রিস বানির পরিবারকে খবর জানায়। বানির পরিবার পুলিশ স্টেশনে গিয়েছে রিপোর্ট লেখাতে। তারা অনেক খোঁজাখুঁজি করে, চেষ্টা করে, কিন্তু তারা কোথাও বানিকে খুঁজে পায় না। এভাবে একটা বছর কেটে যায়। এদিকে ভানি চলে যাওয়ার সময় ক্রিসের জন্য একটি গান লিখে যায়। ক্রিস সেই গানটি গায় এবং এই গানটি তাকে রীতিমতো সুপারস্টার করে দেয়। এরপর সে লন্ডনে একটি কনসার্ট করার সুযোগ পায়। ক্রিস যেখানে কনসার্ট হবে সেখানে স্টেডিয়ামের গ্যালারিতে বসেছিল। তার বন্ধু গিভি ক্রিসের গানে তৈরি করা রিলগুলো দেখছিল। হঠাৎ সে রিলের মধ্যে ভানিকে দেখতে পায়। ক্রিস ভানিকে দেখে গ্যালারি থেকে দৌড়ে ছুটে আসে। তারা মূলত খোঁজ নিয়ে জানতে পারে এই রিলটি যেখানে শুট করা হয়েছিল জায়গাটি ছিল মানালিতে। ক্রিস নিজে সেখানে চলে যায় এবং গিয়ে জানতে পারে ভানি একটি মহিলা হোস্টেলে থাকতো। হোস্টেলের স্টাফদের ভানি সবসময় ক্রিসের কথাই বলতো। ক্রিস যখন ভানির রুমে যায় সে দেখতে পায় ক্রিসের ছবি, পোস্টার, ব্যানার, পেপার কাটিং সবকিছু দেওয়ালে টানানো। ভানি তার জন্য একটি চিঠি লিখেছিল। সেই চিঠিতে লেখা ছিল, ক্রিস তুমি চিঠিটা যেন কোনোদিন না খুঁজে পাও, কারণ তুমি যদি এখন এটা পড়ছো তার মানে তুমি সবকিছু ছেড়ে দিয়ে আমাকে খুঁজতে এসেছো, যা আমি চাইনি। এখান থেকে জানা যায় যে ভানি কেন হঠাৎ ক্রিসকে ছেড়ে চলে আসে, কারণ কনসার্টের ওই দিন ভিডিওটা ভানি দেখেছে যেখানে সে সকলের সামনে ক্রিসকে ছুরি দিয়ে আঘাত করে। অবশেষে ক্রিস খুঁজে পায় ভানিকে এবং ভানি ক্রিসকে চিনতে পারে না। ক্রিসকে বলে, আপনি কে? ক্রিস তখন বলে, আমি একজন গায়ক, কিন্তু কয়েকদিন ধরে আমি কোনো গান বানাতে পারছি না, কারণ আমার কাছে কোনো শব্দ নেই। তখন ভানি বলে, আমিও কয়েকদিন ধরে লিখতে চাইছি কিন্তু লিখতে পারছি না। ক্রিস তখন তাকে বলে, আমি বুঝতে পারছি, একা ঘরে বসে কখনোই গান লেখা যায় না। যেই গান মানুষের হৃদয় ছুঁয়ে যায় সেই গান সুন্দর মুহূর্তে লিখতে হয়। এরপর সে ভানিকে নিয়ে বরফে ঢাকা পাহাড়ে যায়। সেখানে ক্রিস পুরনো দিনের মতো ক্রিকেট খেলছিল ভানির সামনে এবং তাকে ওই মুহূর্তটা মনে করায়
কিছুই মনে করতে পারছিল না। ক্রিস বারবার চেষ্টা করতে থাকে ভানিকে হয়তো কোনো একটা বিষয় মনে করানোর জন্য। একটা সময় ভানির কিছু যেন মনে পড়ে যায়, সে হঠাৎ বলে ওঠে, ক্রিস কাপুর, আই লাভ ইউ ক্রিস কাপুর। এই বলে ভানি ক্রিসকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় ক্রিস আর ভানি একটা কনসার্টে যায়, তারপর তারা বিয়ে করে ফেলে। পরবর্তীতে দেখা যায় ভানির ডায়েরিতে নতুন করে ক্রিস আর ভানির ভালোবাসার গল্প লেখা। তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে জানাতে পারো পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চাও।